আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা মডেল টেস্ট নিয়ে। আজকে আমার প্রথম মডেল টেস্ট। তো চলেন শুরু করে আজকে মডেল টেস্টটা। তো প্রথমে আসতেছে মডেল টেস্টটা হচ্ছে কাদের জন্যে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে এই মডেল টেস্টটা হচ্ছে কাদের জন্যে। মডেল টেস্টটা হচ্ছে কাদের জন্যে। এই মডেল টেস্টটা হচ্ছে কাদের জন্যে? যারা হচ্ছে বিআরবির মিটার টেস্টার, তারপর হচ্ছে ডিপিডিসি সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট, বেবজা সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা দেবেন, তাদের জন্য হচ্ছে এই মডেল টেস্টটি। কারণ হচ্ছে আমার প্রতিটি মডেল টেস্টের নন ডিপার্টমেন্ট এমনকি ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো বা বিভিন্ন পরীক্ষার যে নৈর্ভিত্তিক কোশ্চেনগুলো বারবার আসছে, সেই কোশ্চেনগুলো আমি কি করব, বিভিন্ন মডেল টেস্টে দিব। এর জন্য সবার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো বিশেষ করে সামনে যাদের বিআরবি, ডিপিডিসি এমনকি বেবজার সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট, তারপর সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট আর মিটার টেস্টার পরীক্ষা আছে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি মানে বিভিন্ন সালে আসা কোশ্চেনগুলো নিয়ে আমি মডেল টেস্টে তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে হচ্ছে তো এই মডেল টেস্টটি কাদের জন্য সেটা দেখলাম। প্রতিটা মডেল টেস্টে কী থাকতেছে, তো প্রতিটা মডেল টেস্টে 50টা নৈর্ভিত্তিক থাকবে, তার মধ্যে 30টাও নৈর্ভিত্তিক থাকবে আমার ডিপার্টমেন্টের, আর 20টা নৈর্ভিত্তিক থাকবে নন ডিপার্টমেন্টের। আবারও বলতেছি, আমার এখানে যে কোশ্চেনগুলো নিচ্ছি, প্রতিটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় বারবার আসা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নেওয়া আসছে। তো আশা করি আপনারা যদি মডেল টেস্টে আমার প্রতিটা মডেল টেস্ট দেখেন। তাছাড়া আমার চ্যানেলে টপিক ওয়াইজ একটা টপিকের উপর বিস্তারিতভাবে এমসিকিউ নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। টপিক ওয়াইজ বিভিন্ন ম্যাথ নিয়ে কথা বলা আছে, বিভিন্ন জব সলিউশন দেওয়া আছে। তারপরে ম্যাথস পোস্টমর্টম নামে একটা সিরিজ আছে, সেখানে দেওয়া আছে কীভাবে আপনারা একটা ম্যাথে বিভিন্নভাবে অ্যাটেন্ড করবে, সব কিছু দেওয়া আছে। তো একটা চ্যানেলে হবে আপনার চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্যই যথেষ্ট। তো আপনারা আমার প্লেলিস্টে যান, প্লেলিস্ট থেকে প্রতিটা জিনিস সুন্দরভাবে সাজানো আছে, সেখান থেকে আপনারা দেখুন এবং ভিডিও দেখেন। আশা করি অনেক উপকারে আসবে। তো প্রথমে আসি আমাদের নন ডিপার্টমেন্ট পার্টে আমি 20টা কোশ্চেন নিছি। তো প্রথম কোশ্চেনটা যেটা আছে আমি নন ডিপার্টমেন্টের 20টা কোশ্চেনের মধ্যে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে প্রতিটা জিনিসই আমি নেওয়ার চেষ্টা করছি। সেখানে হচ্ছে বাংলা বলেন, বাংলা, তারপরে আপনার ইংলিশ, কম্পিউটার, যত কিছু আছে সব কিছু নেওয়ার চেষ্টা করছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রাকৃত এর অর্থ কী। তো প্রাকৃত অর্থ হচ্ছে স্বাভাবিক। তাহলে এই খ নম্বর যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলা ভাষায় এই ব্যাকরণ শব্দ, আমরা যে বাংলা ব্যাকরণ বলি, এই ব্যাকরণ শব্দটি এসেছে, এই ব্যাকরণ শব্দটা কোন ভাষা থেকে এসেছে? এই ব্যাকরণ শব্দটি আসছে সংস্কৃত ভাষা থেকে, ঠিক আছে। তারপরে এটা আছে অন্যান্য এর সন্ধি বিচ্ছেদ। তো এই অন্যান্য এর সন্ধি বিচ্ছেদ, তো এই অন্যান্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে এই গ নম্বরটা। অন্যান্য সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্য যোগ অন্য, ঠিক আছে। এটা বলে অন্যান্য, এটা হচ্ছে এর সন্ধি বিচ্ছেদ। তারপরে আছে এই 7 গম্বুজ মসজিদের নির্মাতাকে। এই সাত গম্বুজ মসজিদ আছে যে, এই 7 গম্বুজ মসজিদের নির্মাতা হচ্ছে এই ঘ নম্বরটা, এটা হচ্ছে শায়েস্তা খান। 7 গম্বুজের নির্মাতা হচ্ছে শায়েস্তা খান। তারপরে এর পরের যে কোশ্চেনটা আছে সেটা কি আছে, তো উৎকর্ষ এর বিপরীত শব্দ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। এই উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। কোনটি বাগধারা বোঝায়? নিচের কোনটি দ্বারা বাগধারা বোঝায়? এই চৈত্র সংক্রান্তি আছে, পৌষ সংক্রান্তি আছে, শিব সংক্রান্তি আছে, আরেকটা আছে শিরে সংক্রান্তি। এই গ নম্বর শিরে সংক্রান্তি, এটা দ্বারা কি বোঝায়? বাগধারা বোঝায়। ঢাকের কাঠি বাগধারার অর্থ কী? এই ঢাকের কাঠি বাগধারার অর্থ কী? তোষামুদে, ঠিক আছে। এটার অর্থ কী? খ নম্বর তোষামুদে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে। তো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে 10টি, মাত্রাযুক্ত বর্ণ আছে 8, মানে অর্ধমাত্রা বর্ণ আছে 8টি, আর বাকি যে বর্ণগুলো আছে, বাকি যে 32টা বর্ণ আছে, 32টা আছে মাত্রা যুক্ত, ঠিক আছে। তো তারপর 9 নম্বর কোশ্চেনটা এখানে ইংলিশ থেকে নিয়েছি। তো আমাদের প্রতিটা পরীক্ষা দেখা যাচ্ছে আর্টিকেল থেকে একটা কোশ্চেন থাকে, এই জন্য আর্টিকেল থেকে নিয়েছি। তারপর নাম্বার থেকে থাকে, নাম্বার থেকে কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি। তো এখানে 9 নম্বর প্রশ্নটা কি আছে, আই রিড ড্যাশ কোরআন।
তো আই রিড ড্যাশ কোরআন, যেতে কি কোনো বিখ্যাত গল্প গ্রন্থ বা প্রবন্ধ সামনে সবসময় কি হয়, এই দ্য আর্টিকেলটা হয়। আই রিড দ্য কোরআন। হি ইজ ড্যাশ এমবিবিএস, তো কোনোখানে যদি কি এইভাবে কোনো কি ডিগ্রি বা উপাধি দেওয়া থাকে তো সেখানে আমরা কি ইউজ করব, অ্যান ইউজ করব, তার মানে বি নম্বরটা কারেক্ট। হুইচ ইজ ইন সিঙ্গুলার নাম্বার, তার মানে হচ্ছে নিচে এই যে 4টা শব্দ দেওয়া আছে এখান থেকে কি সিঙ্গুলার নাম্বার কোনটা, সিঙ্গুলার বলতে আমাদের কি এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে কি বহু বচন। তো এখানে দেখেন যদি আমরা এই ডাটা, তারপর এই এজেন্ডা, ক্যাটারি, এই শব্দগুলো কি মনে হচ্ছে সিঙ্গেল, ডাটা বলতে আমরা একটা ডাটা এই টাইপের কিছু বুঝতেছি, অ্যাকচুয়ালি তা না। এখানে যে প্রতিটা শব্দ আমাদের কি এই 3টা শব্দ হচ্ছে আমাদের কি বহু বচন। এই ইন্ডেক্স যে শব্দটা আছে এইটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার বা কি এক বচন শব্দ। হোয়াট ইজ দ্য প্লুরাল মানে হচ্ছে কি বহু বচন শিপ, এই শিপ শব্দটির কি বহু বচন কি। তো আমরা একটা মনে রাখবেন, এই শিপ তারপর হচ্ছে ডিয়ার, এদের এক বচন আর বহু বচন সিঙ্গুলার নাম্বার আর এই প্লুরাল নাম্বার কি সেম হয়, তার মানে এর অ্যান্সার হবে কি এই এ নাম্বারটা হবে কি এর অ্যান্সার। তো তারপরে কোশ্চেনটা, তারপরে 13 নম্বর কোশ্চেন কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, এই নিচের কি হাম্বেল, হিউম্যানিস্ট, হামাইড, হিউমার, তো এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা অ্যাডজেক্টিভ নয়, নট অ্যান অ্যাডজেক্টিভ। এখানে বলা আছে কি নট অ্যান অ্যাডজেক্টিভ, কোনগুলো কি মানে কোনটা অ্যাডজেক্টিভ না, এই হিউমার শব্দ যেটা আছে এটা কি অ্যাডজেক্টিভ নয়, তাহলে এখানে অ্যান্সার হবে কি এই ডি নম্বরটা। তারপর নিচের কোন বানানটি শুদ্ধ, এখানে কি কোন বানানটা শুদ্ধ, তো এখানে এই কমিশন বানান, এই এ নম্বর যে বানানটা আছে এটা শুদ্ধ। তো কমিশন বানানে মনে রাখবেন ডাবল এম ডাবল এস, কমিশন বানানে কি ডাবল এম আর হচ্ছে কি ডাবল এস হয়। এই 14 নম্বরে কি এ নম্বর কোশ্চেনটা সঠিক। তারপর আছে প্লিজ কিপ অ্যান্ড ড্যাশ অন দ্য কি ব্যাবি, তো এইখানে কি আছে এই 15 নম্বর কোশ্চেনটা কি হবে, এটাকে একটি আইডোম্যান ফেস থেকে কোশ্চেনটা নেওয়া। তো এখানে কি বসবে, এখানে বসবে কি আই অন দ্য কি ব্যাবি, তার মানে কি বাচ্চাটাকে কি চোখে চোখে রাখো। তারপরে 16 নম্বর কোশ্চেনটা কি আছে বায়াজের পূর্ণরূপ, বায়াজের কি পূর্ণরূপ কি, বায়াজ বলতে বায়াসের পূর্ণরূপ হচ্ছে কি এইটা, ঠিক আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তার মানে হচ্ছে কি খ নম্বরটা, বায়াসের পূর্ণরূপ হচ্ছে কি বেসিক ইনপুট আউটপুট, এই খ নম্বরটা যেটা আছে এটা হচ্ছে কি এর অ্যান্সার, বেসিক ইনপুট আউটপুট, এটা হচ্ছে কি বায়াসের পূর্ণরূপ। তারপরে এরপরে আছে কি 17 নম্বরটা কম্পিউটারে স্ক্যানার যে ধরনের ডিভাইস, তো এই স্ক্যানার কি ডিভাইস, স্ক্যানার দ্বারা আমরা কোনো কিছু স্ক্যান করি, তার মানে কম্পিউটার স্ক্যানার হচ্ছে কি একটা কি ইনপুট ডিভাইস। আমরা কি কোনো মেল বা কি কোনো ডকুমেন্ট পাঠাইতে গেলে আমরা প্রথমে কি যে হার্ড কপি আছে সেটাকে আমরা স্ক্যান করি, তারপরে সেটাকে আমরা কি পিসিতে নিয়ে আমরা কি করি মেল করি বা কি কাউকে পাঠাই। তো এই জন্য এখান থেকে আমরা বলতে পারি এই স্ক্যানার জিনিসটা কি, স্ক্যানার জিনিসটা আছে আমাদেরকে কি একটা ইনপুট ডিভাইস। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কত সালে, এই বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971 সালে। তো এই টাইপের কোশ্চেন প্রচুর আসে, তো এই কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। বাংলাদেশে কি গণতন্ত্রের ঘোষণা হয়েছিল কত, এই 17 এপ্রিল 1971 সালে। তারপর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন, তো এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন, তিনি হচ্ছে এই ভোলা জেলায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে, ভোলা জেলা কই, তিনি হচ্ছে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তারপর হাইতির মুদ্রার নাম কি, হাইতির মুদ্রার নাম হচ্ছে এই গুড়দে, এই গুড়দে হচ্ছে কি হাইতির মুদ্রার নাম। তো এই ছিল নন ডিপার্টমেন্টের 20টা কোশ্চেন। তো এখন চলেন দেখি ডিপার্টমেন্টের কি আছে। তো এরপরে থাকতেছে ডিপার্টমেন্টের 30টা কোশ্চেন। তো 30টা কোশ্চেন দেখি কি আছে। তো প্রথম যে কোশ্চেনটা এসে এটা আছে কি ডিসি সার্কিট সাধারণত ড্যাশ টাইপের হয়। আমরা যে ডিসি সার্কিট সাধারণত কি আমরা কি জানি, ডিসি সার্কিটে এক ধরনের জাস্ট এলিমেন্ট ব্যবহৃত হয়, সেটা কি রেজিস্টিভ এলিমেন্ট ব্যবহৃত হয়। তো আমরা সবাই জানি ডিসি সার্কিট সবসময় কি রেজিস্টিভ টাইপের লোড, কারণ ডিসি সার্কিটে সাধারণত কি রেজিস্ট্যান্স ইউজ হয়। ক্যাপাসিটির ক্ষেত্রে কোনটি সত্য, নিচে কি 4টা কথা বলা আছে, এখানে বলা আছে ক্যাপাসিটির ক্ষেত্রে কোনটি সত্য। তো ডিসি প্রবাহিত হয়, তার মানে এইটা প্রথম যেটা আছে এটা ভুল। তারপর এসি প্রবাহিত, হ্যাঁ ক্যাপাসিটার এসি প্রবাহিত হয়, তার মানে এইখানে এই বি নম্বর যেটা আছে বা খ নম্বর যেটা আছে এটাই রাইট অ্যান্সার। তারপর হচ্ছে কোন ডিভাইস এসিকে ডিসিতে রূপান্তরিত করে, তারপর হচ্ছে ডায়োড, না ডায়োড জাস্ট একটা কি সুইচ হিসাবে কাজ করে। ট্রান্সফর্মার কি করে, জাস্ট কি
পাওয়ারকে কী করে স্থানান্তরিত করে মার্কারি আর্ক রেকটিফায়ার। তো এই যে এখানে রেকটিফায়ার যে ঘ নম্বর আছে এটা হচ্ছে কি অ্যান্সার। এই মার্কারি আর্ক রেকটিফায়ার যেটা আছে এটা কি এসিকে ডিসিতে রূপান্তরিত করে। তারপর 4 নম্বর প্রশ্নটা, এ গুড ফিউজ উইল হ্যাভ ড্যাশ রেজিস্ট্যান্স। এটা কি হচ্ছে এ গুড ফিউজ মানে একটা ভালো বা গুণগত মানের ফিউজ যে আছে তার রেজিস্ট্যান্স কী হবে, একটা ভালো বা গুণগত মানের ফিউজের রেজিস্ট্যান্স সবসময় কী হবে, স্মল হবে, ঠিক আছে, মানে হচ্ছে খুবই কম হবে। এখানে তাহলে 4 নম্বর অ্যান্সার হচ্ছে কি খ নম্বরটা। কোনটির পরিবাহিতা সবচেয়ে কম, এখানে যে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, কার্বন, এখানে বলা আছে কোনটির পরিবাহিতা কন্ডাক্টিভিটি, ঠিক আছে, পরিবাহিতা সবচেয়ে কম। তো এটা অ্যান্সার কি এই কার্বনের কি পরিবাহিতা হচ্ছে কি সবচেয়ে কম। তারপরে হচ্ছে কি আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে, আপেক্ষিক রোধ মানে যেটা আমরা কি রো দ্বারা প্রকাশ করি। তো এই আমরা এখানে এরিয়া অফ ক্রস সেকশন এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স এর উপর নির্ভর করে, লেন্থ এল এটা হচ্ছে রেজিস্ট্যান্স এর উপর নির্ভর করে, ম্যাস মানে হচ্ছে ভর এটাও রেজিস্ট্যান্সের নির্ভর করে। তো এখানে কি নন অফ দেম, এখানে কোনোটা না, এখানে কি একটা মানে কোনোটাই কি আপেক্ষিক রোধ কোনোটার উপর কি নির্ভর করে না। কারণ কি আপেক্ষিক রোধ হচ্ছে একটা এলিমেন্টের বা একটা উপাদানের কি একটা কি নিজস্ব রেজিস্ট্যান্স, তো এগুলো একটাও হবে না। তো কারেন্ট ডিভাইডার রুল কোন সার্কিটে ব্যবহার হয়, আমরা কি জানি সিরিজ সার্কিটে কি ইউজ করা হয়, সিরিজ সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করা হয়, আর প্যারালাল সার্কিটে ইউজ করা হয় ভোল্টেজ ডিভাইডার রুল। কারণ কি কারেন্ট ডিভাইডার রুল, তো সিরিজ সার্কিটে ইউজ করা হয় কি ভোল্টেজ ডিভাইডার রুল, কারণ সিরিজ সার্কিটে হচ্ছে কি কারেন্ট সবসময় সমান থাকে। আর হচ্ছে প্যারালাল সার্কিটে ইউজ করা হয় কি কারেন্ট ডিভাইডার রুল, কারণ কি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সবসময় সমান থাকে। তাহলে কারেন্ট ডিভাইডার রুল কোন সার্কিটে ব্যবহৃত হয়, তাহলে এখানে হচ্ছে কি এই ঘ নম্বরটা হবে কি অ্যান্সার, সেটা হচ্ছে কি প্যারালাল সার্কিটে সবসময় কি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহৃত হয় বা কি ইউজ করা হয়। তারপরে পিওর ক্যাপাসিটিভ সার্কিটের কি পাওয়ার ফ্যাক্টর কত, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কত, এটা হচ্ছে কি 0 ল্যাগিংস। পিওর ক্যাপাসিটিভ সার্কিটের কি পাওয়ার ফ্যাক্টর সবসময় কি 0 কিসে হয়, লিডিংসে হয়, 0 কিসে হয়, লিডিং হয়। আর ইন্ডাকটিভ হলে কি হইতো, ল্যাগিং হইতো, 0 ল্যাগিংয়ে হইতো। তো ক্যাপাসিটিভের জন্য সবসময় কিসে হবে, 0 লিডিংয়ে, ঠিক আছে। তারপরে কি পরিবর্তনশীল রাশির অর্ধ সাইকেলকে কি বলে, তো কোনো পরিবর্তনশীল রাশির অর্ধ সাইকেল বা কি হাফ সাইকেলে সবসময় বলা হয় অল্টারনেশন। কোনো পরিবর্তনশীল রাশির হাফ সাইকেলকে কি বলা হয়, অল্টারনেশন। একটি ক্যাপাসিটরে প্রয়োগকৃত ভোল্টেজের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে এর রিঅ্যাকট্যান্স কত হবে, আমরা কি জানি, আমরা জানি ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স যখন বাইর করি তখন আমরা কি সূত্রটা ইউজ করি, আমরা কি জানি XC সমান কি 1/2πfc, তাই না, 1/2πfc। তো দেখেন XC 1 ভাগ, তার মানে হচ্ছে কি যদি কি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায় তাহলে এর কী হবে, রিঅ্যাকট্যান্স অবশ্যই কী হবে, হ্রাস হবে। যেহেতু কি 1/f, তার মানে কি রিঅ্যাকট্যান্স কী হবে, হ্রাস হবে বা কি কমবে। লোডের পাওয়ার ফ্যাক্টর কম হলে কী হয়, তো লোডের পাওয়ার ফ্যাক্টর কম হলে কি হয়, তো রোডের যদি কি পাওয়ার ফ্যাক্টর কমে যায় তাহলে কী হয়, এর ভোল্টেজ রেগুলেশন কী পাবে, বৃদ্ধি পাবে। কোনো সার্কিটের বা কোনো লোডের যদি পাওয়ার ফ্যাক্টর কম হয় তাহলে এর কি ভোল্টেজ রেগুলেশন কী পায়, বৃদ্ধি পায়। তো এরপরে দেখি 12 নম্বর কোশ্চেনটা কি আছে, একটি সাইনোসয়েডাল ওয়েভ এর ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে, ফর্ম ফ্যাক্টর আমরা কি জানি সাইনোসয়েডাল ওয়েভের এসি অ্যানালাইসিসে কি ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, RMS, তো তারপরে আছে কার্যকরী মান আছে। তো এখানে কি এই ফর্ম ফ্যাক্টরের মানটা কি কত হয়, 1.11। তাহলে সাইনোসয়েডাল ওয়েভের কি ফর্ম ফ্যাক্টরের মান সবসময় কি 1.11। হিস্টেরেসিস কমানোর উপায় কোনটি, তো হিস্টেরেসিস লস কমানোর উপায় কি, আমরা হিস্টেরেসিস লস কমানোর জন্য কি করি, আয়রনের কোরকে একটি আস্ত লোহার পরিবর্তে পাতলা শীট ব্যবহার করা। এখানে একটা কি হিস্টেরেসিস লস কমানোর জন্য এটা কি একটা লোহা ইউজ না করে সেটাকে কী করা হয়, পাতলা কি পরিবর্তে পাতলা শীট ব্যবহার করে, অ্যানলিট ইস্পাতের শীট ব্যবহার করা। তার মানে হচ্ছে কি আমাদের অ্যান্সার এখানে কি খ আর গ, এইখানে কি এই দুইটা হচ্ছে কি আর হিস্টেরেসিস লস কমানোর জন্য আমরা কি দুইটা পদ্ধতি কি ব্যবহার করি। ডিসি জেনারেটর আর্মেচারের রিয়াকশন বৃদ্ধি করা যায়, তো ডিসি জেনারেটরে যদি আমরা কি আর্মেচারের রিয়াকশন বৃদ্ধি করতে যাই তো অবশ্যই আমাদের কি করতে হবে, তো অবশ্যই আমাদের কি এই আর্মেচারের যে কারেন্ট আছে সেটাকে আমাদের কি
বাড়াতে হবে। আর্মেচারের কারেন্ট বাড়ালে আমরা কি আর্মেচারের কি রিয়াকশন বৃদ্ধি করতে পারবো। এটা হচ্ছে কি এটা হবে ডিসি হবে ডসিলেক্স, এটা হবে ডিসি জেনারেটরের আর্মেচারের কপার লস হলো। তো ডিসি জেনারেটরের আর্মেচারের কপার লস সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটা মনে রাখবেন, ডিসি জেনারেটর আর্মেচারের লস সবসময় কি থাকে, কনস্ট্যান্ট লস। এটাকে আমরা কি সবসময় কি কনস্ট্যান্ট লস বলি। ট্রান্সফরমারের অয়েলের বাণিজ্যিক নাম কি? তো ট্রান্সফরমার অয়েল যেটা আছে, আমরা কি ট্রান্সফরমার যে কি ঠান্ডা করার জন্য আমরা যে অয়েলটা ব্যবহার করি, এর বাণিজ্যিক নাম হচ্ছে কি? তো এর বাণিজ্যিক নাম হচ্ছে কি পাইরানল, ঠিক আছে। তো এরপরের কোশ্চেনটা দেখি, এরপরের কোশ্চেনটা কি আছে। তো 17 নম্বর আছে ভোল্টেজ রেগুলেশনের এর মান কি হওয়া ভালো। তো আমরা ভোল্টেজ রেগুলেশন সমান সমান কি জানি, আউটপুট বাই ইনপুট। তার মানে কি হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের মান কি, আউটপুট যদি বেশি হয়, ভোল্টেজ রেগুলেশনের মান সবসময় আমাদের কি হইলে ভালো হবে, কারণ কি আমরা ভোল্টেজ রেগুলেশনের মান সবসময় আমরা কি জানি আউটপুট বাই ইনপুট। তো এই জন্য বলা যায় কি ভোল্টেজ রেগুলেশনের মান যত কম হবে কি তত ভালো হবে। নিচের কোনটি সিনক্রোনাইজ মোটরের বৈশিষ্ট্য? তো সিনক্রোনাইজ মোটরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা কি আছে, এটা কি যে কোনো এক পাওয়ার ফ্যাক্টরে চালানো যায় না, এর জন্য কি একটা নির্দিষ্ট পাওয়ার ফ্যাক্টরের কি প্রয়োজন হয়। এটা হচ্ছে একটা কি সিনক্রোনাইজ মোটরের কি বৈশিষ্ট্য নয়, এটা কি সিনক্রোনাস মোটর আমরা কি যে কোনো ফ্রিকোয়েন্সিতেই চালাইতে পারি। এটা বাদে কি উহাতে কি স্লিপ নেই। তো কি আমরা সিনক্রোনাস মোটরে কি স্লিপ ব্যবহার করা হয়, এটা নো লোড ফুল লোড একই গতিতে করে, এটা জানি স্টেটর রোটরের পোল সংখ্যা সমান হয়, এটা জানি। এই তিনটা হচ্ছে কি সিনক্রোনাস মোটরের বৈশিষ্ট্য। আর সিনক্রোনাস মোটর কি যে কোনো পাওয়ার ফ্যাক্টরে কি চালানো যায়। তো এখানে খ নম্বর যেটা আছে এটা কি এর বৈশিষ্ট্য নয়। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য কোন ব্যবহার করা, মানে কোন মোটর ব্যবহার করা, এটা হচ্ছে কি এর অ্যান্সার হবে কি এই গ নম্বরটা। এই সিনক্রোনাস মোটর ইউজ করা হয় কেন, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য কি এই সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়। একটি ডায়োডের রিভার্স ভোল্টেজ বৃদ্ধি পেলে রিভার্স কারেন্ট কী পাবে? একটু ডায়োডের যদি আমরা কি রিভার্স ভোল্টেজ বৃদ্ধি পাই, তাহলে এর কি রিভার্স কারেন্টের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে এর অ্যান্সার কী হচ্ছে এই গ নম্বরটা। তো চলেন এরপরে দেখি 21 নম্বর প্রশ্নটা। একটি হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুটের কত? তার মানে বলতেছে আমরা যদি কি একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের কি আউটপুটের ফ্রিকোয়েন্সি ইনপুটে, মানে ইনপুটের যতটুকু ফ্রিকোয়েন্সি দেবে তার কি আউটপুটে আমরা কি কীরকম ফ্রিকোয়েন্সি পাবো। তো 21 নম্বর কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে কি সমান। তো হাফ ওয়েভ রেকটিফায়ারে কি আমরা কি ইনপুটে যে ফ্রিকোয়েন্সি দেবো আউটপুটে কি আমরা কি একই ফ্রিকোয়েন্সি পাবো। অর্ধপরিবাহী পদার্থে ড্রপিং করা হয় কেন? অর্ধপরিবাহী কি সেমি কন্ডাক্টর। তো সেমি কন্ডাক্টর কি আমরা কি ড্রপিং করা হয় কেন? পরিবাহিতা বাড়ানোর জন্য। এর কি পরিবাহিতা বাড়ানোর জন্য আমরা কি করি, ড্রপিং করি। তাহলে 22 নম্বর অ্যান্সার কী হবে, পরিবাহিতা বাড়ানোর জন্য। তারপরে 23 নম্বর আছে কি সবচেয়ে বেশি জনপ্রিয় অর্ধপরিবাহী হচ্ছে, সবচেয়ে বেশি জনপ্রিয় পরিবাহী হচ্ছে কি সিলিকন। আমরা বিভিন্ন ট্রানজিস্টর যে দেখি, তো সেই ট্রানজিস্টরে আমরা দেখি সিলিকন ইউজ করি। তো সেই সিলিকন হচ্ছে আমাদেরকে একটা কি সেমি কন্ডাক্টর। তো সবচেয়ে বেশি সেমি কন্ডাক্টর ইউজ করা হয় কি এই সিলিকনটা ইউজ করা হয়। সেমি কন্ডাক্টর গঠিত হয় কোন বন্ধনের মাধ্যমে? তো এই সেমি কন্ডাক্টর গঠিত হয় কি সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে এই 24 নম্বর প্রশ্নের উত্তর কী হবে, খ নম্বরটা হবে। সেমিকন্ডাক্টর গঠিত হয় কোন মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে। তারপরে আছে কি একটি নিউক্লিয়াসে আছে, তো একটা নিউক্লিয়াসে কি কি থাকে, একটা নিউক্লিয়াসে থাকে কি প্রোটন ও ইলেকট্রন, ঠিক আছে। এই ক নম্বরটা একটা নিউক্লিয়াসে সবসময় কী থাকে, প্রোটন ও নিউট্রন। একটা নিউক্লিয়াসে থাকে কি প্রোটন ও নিউট্রন। যখন একটি ইনপুট সিগন্যাল নট গেট এ অ্যাপ্লাইড করলে আউটপুট কত হবে? তার মানে হচ্ছে কি একটা নট গেটে যদি আমরা কি এর কি ইনপুটে যদি কি 1 দেই, ডিজিটাল সিগন্যাল 1 দেই, তাহলে এর আউটপুটে কত হবে? একটা নট গেটে যদি কি আমরা কি ইনপুটে 1 দেই, তাহলে আউটপুটে কত পাবো? নট গেট মানে হচ্ছে বিপরীত, তার মানে কি এর আউটপুটে আমরা কত পাবো, 0 পাবো, ঠিক আছে, 0 পাবো। তারপর হচ্ছে কি নিচের কোনটি ইউনিভার্সাল গেট? তো এইখানে দেখেন এই নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এই তিনটা কি অ্যান্ড অর নট, এই তিনটা হচ্ছে আমাদের কি মৌলিক গেট বা বেসিক গেট। তো আমাদের এখানে কি হবে, তো এখানে কি ইউনিভার্সাল গেট বলা আছে। ইউনিভার্সাল গেট কোনগুলো, নর গেট,
তো এই টাইপের যে গেটগুলো আছে, এই তিনটা বাদে বাকি যে গেটগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি ইউনিভার্সাল গেট। তো এখানে অ্যান্সার কী হবে? নন অফ অ্যাপো, তার মানে হচ্ছে উপরের একটি নয়। উপরে যে তিনটা আছে তিনটাই কি, তিনটা হচ্ছে আমাদের কি বেসিক বা মৌলিক গেট। তারপরে 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে কি আশুগঞ্জ। এই আশুগঞ্জের যে বিদ্যুৎ কেন্দ্র আছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো এখানে যেগুলো দেওয়া আছে এখানে কি কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো আমরা এখানে তাহলে অ্যান্সার আছে কি সব কয়টি। এখানে আমরা যেগুলো দেখতেছি প্রতিটা হচ্ছে কি, এখানে কি প্রতিটা হচ্ছে আমাদের কি জীবাশ্ম জ্বালানি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? ঘ নম্বরটা। তাহলে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত? বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ হচ্ছে কত? 400 কেভি। তো এই ছিল ডিপার্টমেন্টের 30টা কোশ্চেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে? লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড কি সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী মডেল টেস্ট পাওয়ার জন্য। আর আপনাদের যাদের যে টপিক প্রয়োজন সে আপনার প্লে লিস্টে যান। প্লে লিস্টে সুন্দরভাবে দেওয়া আছে। এমসিকিউ এর কি ডিটেলস দরকার হলে ডিটেলসে যাবেন, মডেল টেস্ট দরকার হলে মডেল টেস্টে আসবেন। তো আপনার যার যেটা দরকার, জব সলিউশন দেওয়া আছে, তারপরে কি ম্যাথ পোস্টমর্টম দেওয়া আছে, একটা ম্যাথ কীভাবে আপনারা কি সলিউশন করবে সব কিছু দেওয়া আছে। যার যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো দেখেন, আশা করি আপনাদের কি অনেক উপকার হবে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।